সকালের দৃশ্য, একটি অভিজাত কর্পোরেট অফিসের কাঁচের বিল্ডিং। একটি বিলাসবহুল গাড়ি থেকে নামছে স্নেহা। সে শহরের অন্যতম বড় একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। পরনে দামি কর্পোরেট স্যুট, সবাই তাকে সালাম দিচ্ছে। অন্যদিকে শহরের একটি সাধারণ পাড়ার দৃশ্য। একটি পুরনো সাইকেল চালিয়ে যাচ্ছে অনির্বাণ, পরনে সুতির শার্ট, কাঁধে একটি সাধারণ কাপড়ের ব্যাগ। সে একটি সরকারি হাইস্কুলের সাধারণ ইতিহাসের শিক্ষক। স্নেহা এবং অনির্বাণের বিবাহিত জীবন 5 বছরের। ভালোবাসা কোনো স্ট্যাটাস দেখে হয় না। স্নেহা শহরের নামকরা কর্পোরেট লিডার, ভালোবেসে বিয়ে করেছিল অনির্বাণকে। অনির্বাণ একজন সাধারণ হাইস্কুল শিক্ষক, শান্ত, ধীরস্থির এবং প্রচার বিমুখ। কিন্তু স্নেহার ঝলমলে জগতে অনির্বাণের এই সাধারণত্বই যেন একটা অপরাধ। সমাজ বড়ই অদ্ভুত, সে মানুষের গুণের চেয়ে তার পকেটের ওজন বেশি মাপে। রাতে ডাইনিং টেবিলে স্নেহা এবং অনির্বাণ বসে খাচ্ছে। স্নেহা কিছুটা চিন্তিত। অনি, আগামী শুক্রবার আমাদের কোম্পানির অ্যানুয়াল গালা নাইট। শহরের সব বড় বড় বিজনেসম্যান, মন্ত্রী এবং ভিআইপিরা আসবেন। আমার বস মিস্টার চৌধুরী বারবার বলেছেন তোমাকে নিয়ে যেতে। আমি গিয়ে কি করব স্নেহা? তোমাদের ওই কোটিপতিদের ভিড়ে আমার মতো মাস্টারকে তো মানাবে না। তুমি একাই যাও। সবসময় তুমি নিজেকে গুটিয়ে রাখো কেন? আমার কলিগরা রোজ আমাকে খোটা দেয় যে আমার স্বামী নাকি আমার টাকায় চলে, আমার স্ট্যাটাসের সাথে নাকি তুমি বেমানান। তুমি কি অন্তত আমার সম্মানের জন্য একদিন ভালো একটা স্যুট পরে পার্টিতে আসতে পারো না? ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব। শুক্রবার রাত 5 স্টার হোটেলের বিশাল বলরুম, ঝাড়বাতি, দামি ড্রিঙ্কস এবং স্যুট বুট পরা মানুষদের ভিড়। স্নেহা এবং অনির্বাণ প্রবেশ করে। অনির্বাণের পরনে একটি খুব সাধারণ, একটু পুরনো কাটের স্যুট। স্নেহার বস মিস্টার চৌধুরী অত্যন্ত অহংকারী এক ব্যক্তি এবং স্নেহার রাইফেল কলিগ রাহুল তাদের দিকে এগিয়ে আসে। ওয়েলকাম স্নেহা। ও, ইনি তাহলে তোমার সেই বিখ্যাত স্বামী অনির্বাণ, তাই তো? তা আপনার স্কুল কেমন চলছে? মাসে কত টাকা বেতন পান? আমার গাড়ির ড্রাইভারের চেয়ে বেশি তো? আরে স্যার, ছাড়ুন তো। স্নেহা এত ট্যালেন্টেড একটা মেয়ে, সে কেন যে এমন একটা লুজারকে বিয়ে করলো কে জানে। পার্টিতে আসার মতো একটা ভালো স্যুটও নেই লোকটার। পোশাক দিয়ে মানুষের বিচার করা যায় না মিস্টার চৌধুরী। আর শিক্ষকতা কোনো পেশা নয়, এটা একটা দায়িত্ব। আরে রাখুন আপনার ডায়লগ। এখানে সবাই কোটি কোটি টাকার ডিল করে। আপনার মতো লোক এখানে মিস্তিত। যান, ওই কোনায় গিয়ে ফ্রিয়ের খাবার খান। স্নেহা অনির্বাণকে টেনে হলের এক কোনায় নিয়ে যায়। স্নেহার চোখে জল। আমি তোমাকে বলেছিলাম না একটা ভালো স্যুট কিনতে? কেন তুমি বারবার আমাকে এভাবে অপমানিত করো? আমার খুব লজ্জা লাগছে অনি। চলো আমরা এখান থেকে চলে যাই। স্নেহা, শান্ত হও। মেঘ ডাকলেই বৃষ্টি হয় না, আর কুকুর ঘেউ ঘেউ করলে সিংহ কখনো ফিরে তাকায় না। তুমি পার্টি উপভোগ করো, আমি আছি। হঠাৎ পুরো বলরুমের মিউজিক বন্ধ হয়ে যায়। স্টেজে অ্যানাউন্সমেন্ট হয়, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমাদের আজকের প্রধান অতিথি দেশের ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল এবং মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী পার্টিতে প্রবেশ করছেন। চারদিকে পিন পতন নীরবতা। বড় বড় কমান্ডোরা চারদিক ঘিরে ফেলেছে। 5 স্টার হোটেলের গেট দিয়ে প্রবেশ করছেন জেনারেল সেন, তার বুকে অসংখ্য মেডেল। মিস্টার চৌধুরী এবং রাহুল দৌড়ে যান জেনারেলকে ইমপ্রেস করার জন্য। স্বাগতম জেনারেল সেন, আমার কোম্পানিতে আপনার পায়ের ধুলো পড়েছে, আমি ধন্য। জেনারেল সেন মিস্টার চৌধুরীকে পাত্তাই দিলেন না। তার চোখ পুরো হলরুম খুঁজছে কাউকে। হঠাৎ তার চোখ হাটকে যায় হলের এক অন্ধকার কোনায় দাঁড়িয়ে থাকা সাধারণ স্যুট পরা অনির্বাণের দিকে। জেনারেল সেনের হাঁটার গতি বেড়ে যায়। তিনি ভিড় ঠেলে সোজা অনির্বাণের সামনে গিয়ে দাঁড়ান। মিস্টার চৌধুরী এবং স্নেহা সহ পুরো হলরুম অবাক হয়ে তাকিয়ে আছে। জেনারেল সেন, যিনি দেশের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি, তিনি অনির্বাণের সামনে গিয়ে শটান দাঁড়িয়ে এক কর করে মিলিটারি স্যালিউট ঠুকলেন। জয় হিন্দ কমান্ডার, আপনাকে এখানে দেখব আশা করিনি। দেশের সিকিউরিটি কাউন্সিল আপনার ইন্টেলিজেন্স রিপোর্টের জন্য অপেক্ষা করছে স্যার। পুরো হলরুমে যেন বাজ পড়ল। মিস্টার চৌধুরীর হাতের গ্লাস মেঝেতে পড়ে ভেঙে চুরমার। স্নেহা হতভম্ব হয়ে তার স্বামীর দিকে তাকিয়ে আছে। রাহুল ভয়ে কাঁপছে। জেনারেল স্যার, আপনি ভুল করছেন। ও তো একটা সাধারণ প্রাইমারি স্কুলের মাস্টার। ও আপনার কমান্ডার হয় কি করে? জেনারেল সেন রাগে গর্জে উঠলেন। শাট আপ ইউ ইডিয়েট!
তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? ইনি মেজর অনির্বাণ বোস, ইন্ডিয়ান প্যারা স্পেশাল ফোর্সেসের এক্স কমান্ডার এবং বর্তমানে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির আন্ডারকভার চিফ স্ট্র্যাটেজিস্ট। দেশের প্রধানমন্ত্রী এনার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেন না, আর তুমি ওনাকে সাধারণ মাস্টার বলছো? শত্রুদের হাত থেকে দেশকে বাঁচাতে গিয়ে নিজের ইউনিটের অনেককে হারানোর পর মানসিক শান্তির জন্য ইনি নিজের পরিচয় লুকিয়ে সাধারণ বাচ্চাদের ইতিহাস পড়ান, আর তোমরা এনার পোশাক দেখে বিচার করছো? মিস্টার চৌধুরী এবং রাহুলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা বুঝতে পারছে তারা দেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষমতাবান একজন মানুষকে অপমান করেছে। মিস্টার চৌধুরী সোজা অনির্বাণের পায়ে পড়ে যায়। স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমি বুঝতে পারিনি, আমার কোম্পানি শেষ হয়ে যাবে স্যার, প্লিজ মাফ করে দিন। অনির্বাণ খুব শান্তভাবে তার পা সরিয়ে নেয়। পয়সার গরম মানুষকে অন্ধ করে দেয় চৌধুরী সাহেব। যে শিক্ষক আপনাদের বাচ্চাদের মানুষ করে তাকে আপনারা সম্মান দিতে জানেন না। আপনার মতো মানুষের সাথে কথা বলতেও আমার ঘেন্না হয়। জেনারেল, এদের প্রোফাইল চেক করুন। এদের কোম্পানির সব লিগ্যাল পেপার কাল সকালের মধ্যে আমার ডেস্কে চাই। জেনারেল সেন সাথে সাথে নির্দেশ দেন। ইয়েস স্যার। স্নেহা অনির্বাণের দিকে তাকিয়ে আছে, তার চোখে বিস্ময়, শ্রদ্ধা এবং একই সাথে অনুশোচনা। পার্টি শেষে তারা গাড়িতে ফিরছে। রাত অনেক গভীর। অনি, আমাকে মাফ করে দাও। আমি তোমার স্ত্রী হয়েও তোমার আসল রূপ চিনতে পারিনি। আমি তোমার সাধারণ জীবনকে অবহেলা করেছি। তুমি দেশের এত বড় একজন হিরো, আর আমি তোমাকে একটা স্যুট নিয়ে খোটা দিয়েছি। পাওয়ার বা ক্ষমতা কখনো চিৎকার করে জানাতে হয় না স্নেহা, আসল ক্ষমতা শান্ত থাকে। আমি চাইনি আমার ওই ভয়ঙ্কর জীবনটার ছায়া তোমার উপর পড়ুক, তাই সাধারণ হয়েছিলাম। আমি তোমার কাছে সেই সাধারণ অনির্বাণই থাকতে চাই। বইয়ের কভার দেখে কখনো ভেতরের গল্প বোঝা যায় না। নীরবতা মানে দুর্বলতা নয়। যে মানুষটি চুপচাপ সব অপমান সহ্য করে, সে হয়তো এমন এক শক্তির অধিকারী যার এক ইশারায় অহংকারীদের রাজপ্রাসাদ ধুলোয় মিশে যেতে পারে। মানুষকে সম্মান করতে শিখুন, তার পোশাক বা স্ট্যাটাস দেখে নয়, তার মনুষ্যত্ব দেখে। অনির্বাণ আবার সেই পুরনো সাইকেলে করে স্কুলে যাচ্ছে, আর স্নেহা তার গাড়ির ভেতর থেকে অত্যন্ত গর্বের সাথে তার স্বামীর দিকে তাকিয়ে হাসছে।